সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা সম্ভার, তার সৃষ্টি, তার জীবনের নানা দিক নিয়ে আমাদের আলোচনার জন্য এই আয়োজন। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমাদের দেশে অনেক বইমেলা হয়, পাবলিক লাইব্রেরি আছে, গণগ্রন্থাগার অধিদপ্তর, এইসব জায়গাগুলোতে নজরুল কিভাবে আছেন সেটি আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের বইমেলাগুলোতে শুধুমাত্র এই 21শে ফেব্রুয়ারি এলেই আমরা কিছু বই প্রকাশ করি, সেগুলো নিয়ে মেলায় যাই, সেগুলো কিছু বিক্রি হয়, কিছু হয় না, কিছু উপহার হয়, আর সেখানে মোড়ক উন্মোচন হয়, এগুলো চলতে থাকে। কিন্তু আমাদের দেশের যারা খ্যাতিমান কবি, যারা বিখ্যাত কবি, যারা লেখক, তাদের কিন্তু প্রজেকশন, তাদের উপস্থাপনটা আমরা সেইভাবে বইমেলায় দেখি না। আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কোনো এক কর্নারে, কোণার মধ্যে খুঁজে আবিষ্কার করতে হয়, কিন্তু তাকে নিয়ে কোনো প্যাভিলিয়ন করা, তার যে বড় প্রতিকৃতি তৈরি করা, তার বাণীগুলোকে সেখানে প্রজেকশন করা, সেখানে উপস্থাপন করা, সেগুলো কিন্তু আমরা দেখি না। আমাদের জাতীয় কবি নামে মাত্রই, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তার স্বীকৃতি এখন আমরা সেইভাবে দেখছি না। আমরা চাই আমাদের জাতীয় কবির প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা আরও বেশি করে আসুক এবং আমাদের বইমেলাগুলোতে অন্তত জাতীয় কবির যে উপস্থাপন সেটা আরও সুন্দর হোক, সেটা আমরা কামনা করি। আজকে আমাদের আয়োজনের সঙ্গে যারা আছেন পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন দেশের একজন বিশিষ্ট প্রকাশক ও লেখক আবুল খায়ের, আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী স্বরলিপি, আছেন কিবোর্ডে সজীব নূর এবং তবলায় অপূর্ব। আমরা প্রথমে একটু আলোচনা করি। খায়ের ভাই, আপনি তো প্রকাশক, প্রতি বছর বইমেলায় আপনি অংশ নিচ্ছেন, নানা রকম তরুণদের বই বের করছেন, বিক্রি করছেন। তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আগে গেজেট কেন হয় নাই, তো এবার জুলাই বিপ্লবের পরে গেজেটও হলো, কিন্তু বইমেলায় নজরুলের উপস্থিতিকে আপনি সেভাবে দেখছেন কোথাও? নজরুলের বই, নজরুলের প্রতিকৃতি, নজরুলের বাণী, নজরুলের কথা কোথাও শোনেন? নজরুলকে নিয়ে বইমেলায় আলাদা একটা সরকারি ব্যবস্থাপনায় একটা প্যাভিলিয়ন অথবা একটা স্টল বা একটা ছোট জায়গা নজরুল ইনস্টিটিউটের একটা থাকে, বরাদ্দ থাকা উচিত। সেটা তো তারা প্রাতিষ্ঠানিকভাবে তারা করে, তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু মেলা কর্তৃপক্ষ একটা দায়িত্ব নিতে পারে, এটা যেহেতু আমাদের জাতীয় কবি। এখন তো আগে তো বলা হয়েছিল শুধু কোনো স্বীকৃত ছিল না, গেজেট ছিল না, এখন তো সরকারিভাবে সেটা গেজেট হলো গত 53 বছর পরে আইসা। সেটা জুলাই বিপ্লবেরই একটা ফলাফল আমরা মনে করি। তো সেভাবে নজরুলকে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের যে জেলা পর্যায়ে যে মেলাগুলি হয় সেখানেও একটা আলাদা প্যাভিলিয়ন, একটা স্টল থাকা উচিত। শুধু জাতীয় কবির যে লেখনীগুলি তাকে নিয়ে লেখা এবং তার নিজের লেখাগুলি যেন পাঠক সহজভাবে দেখতে পায়, কিনতে পারে, সংগ্রহ করতে পারে। আপনি একটা ইচ্ছা করলে তো একটা বই আপনি সহজে খুঁজে পাবেন না, তো সেটাকে সহজলভ্য করার জন্য এটা একটা বড় ধরনের কাজ হতে পারে। এটা রাষ্ট্রীয়ভাবে এটা পৃষ্ঠপোষকতা করা উচিত বলে আমি মনে করি। আমাদের প্রকাশকরা কতটা আগ্রহী নজরুলের বই বের করার ক্ষেত্রে? নজরুলের বই প্রকাশ করতে সবাই আগ্রহী আমি মনে করি, কিন্তু নজরুলকে নিয়ে সেভাবে গ্রন্থ রচনা, সেভাবে পাণ্ডুলিপি পাওয়া, তাকে যথাযথ মূল্যায়ন করা, তাকে নিয়ে গবেষণা করা, সেই মানসম্মত পাণ্ডুলিপি পাওয়া, লেখক পাওয়া, গবেষক পাওয়া খুবই বিরল বলা যায়। আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে নজরুলকে নিয়ে সরকারিভাবে বেসরকারিভাবে, তারা কি কোনো গবেষক কিংবা কোনো বড় শিল্পী তৈরি করার ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেন সেগুলো কি যথেষ্ট? কোনোই না, এগুলো একেবারে রেয়ার কেস এবং নামে মাত্র সামান্য কিছু সরকারি বরাদ্দ থাকে, সে বরাদ্দটাকে তুলে নেওয়ারই একটা প্রাণান্ত চেষ্টা থাকে। বাস্তবে এটা কাজ কিছুই হয় না। এটাকে আরও ব্যাপকভাবে বরাদ্দ দিয়ে আরও ব্যাপকভাবে কাজ করে এবং অ্যাওয়ারনেস বিল্ড আপের মাধ্যমে এটা একেবারে তৃণমূল বলা যায় প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়েও কাজ হতে পারে, তাহলে নজরুলকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারতাম। নজরুলকে আরও বেশি পঠিত হতো, আরও চর্চা হতো, আরও মানুষের উৎসাহ বাড়ত। আমরা তো ভাবতাম যে নজরুল সেভাবে পঠিত না, আমাদের তরুণদের কাছে নজরুল সেভাবে যায়নি, কিন্তু এবার জুলাই বিপ্লবে তো আপনি দেখেছেন। হ্যাঁ, জুলাই বিপ্লবের প্রত্যেকটা মিছিল, প্রত্যেকটা যে উৎসাহ, যে উজ্জীবিত করার মতো যে সঙ্গীতগুলি, সেখানে প্রত্যেকটা জায়গায় নজরুলের উপস্থিতি ছিল একেবারেই সক্রিয় এবং উল্লেখযোগ্য বলা যায়। তার প্রত্যেকটা গান তরুণদেরকে উজ্জীবিত করেছে 24শে জুলাই আমি মনে করি, এবং এটা অনেক বেশি
প্রণোদনা জুগিয়েছে। এবং দেয়ালে যে গ্রাফিতিগুলো করা আছে সেখানে গ্রাফিতিগুলো নজরুলের বাণী অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, এখনো আছে, সারা দেশ ছড়িয়ে আছে। আপনার কাছে আমি আবারও আসবো, আমি জিজ্ঞেস করবো আপনাকে যে একজন প্রকাশক হিসেবে নজরুল নিয়ে আপনি কি করতে চান এবং অন্য প্রকাশকদেরকে কিভাবে উজ্জীবিত করা যায় নজরুলের গবেষণালব্ধ বই, নজরুলের টেক্সটগুলোকে, নজরুলের শিশুতোষ রচনাকে আরও কিভাবে সামনে আনা যায় সে ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করবো। আমি স্বরলিপির কাছে আছে, স্বরলিপি কোন গানটি শুনবো? একটি বর্ষার গান গাইব, গগনে সঘন চমকিছে দামিনী। শুনি আমি। গগনে সঘন চমকিছে দামিনী, গগনে সঘন চমকিছে দামিনী, মেঘ ঘন রস রিমিঝিমি বরষে, মেঘ ঘন রস রিমিঝিমি বরষে, একেলা ভবনে বসে বাতায়নে, পথ চাহে বিরোহিণী কামিনী, গগনে সঘন চমকেছে দামিনী। দামিনী 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 দামিনী, পুবালি পবন বহে দাদুরে ডাকে, পুবালি পবন বহে পুবালি, পুবালি পবন বহে, পুবালি পবন বহে দাদুরে ডাকে, অভিসারে চলে খুঁজে কাকে, বৈরাগিনী সাজে উন্মনা যামিনী, একেলা ভবনে বসে বাতায়নে, পথ চাহে বিরোহিণী কামিনী, গগনে সঘন চমকেছে দামিনী। গগনে সঘন চমকেছে দামিনী, মারে মারে নিসা রে মা পানি ধেনি নি পা মারে সা নি সা রে মা পানি সা নি পা মারে সা, গগনে সঘন চমকেছে দামিনী। দামিনী দামিনী, গগনে সঘন চমকেছে দামিনী। পুবালি পবন বহে দাদুরে ডাকে, পুবালি পবন বহে সা সা রে নি নি সা পা নি নি মা পা পা রে মা মা সা রে রে নি সা রে মা পা নি সা রে মা পা নি সা রে মা পা নি সা সা সা, পুবালি পবন বহে দাদু
গগনে সগন চমকেছে দামিনী গগনে সগন গগনে সগন গগনে সগন চমকেছে দামিনী। দুর্দান্ত, অসাধারণ এই গানটি। আমাদের এখানে মেঘ চমকানোর কোনো শব্দ নেই, কিন্তু গানের ভেতর দিয়ে আমরা সেই দামিনীর সেই মেঘ, বিদ্যুৎ চমকানোর শব্দ, বর্ষা, সব কিছু আমরা একসাথে মনে হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মানসপটে ভেসে উঠছে। আবুল খায়ের ভাই, আপনি একজন লেখক। নজরুল যে বিশ্বের কথা বলেছিলেন, যে মুক্ত বিশ্বের কথা, শোষণহীন বৈষম্যহীন সমাজের কথা, 1 বছর হয়ে গেল জুলাই বিপ্লবের। সংস্কারের কথা শুনেছিলাম, শুনছিও, এখনো আশাও করছি যে হবে। আপনি একজন লেখক, একজন প্রকাশক হিসাবে, সৃজনশীল মানুষ হিসাবে কি মনে করেন? আসলে আমাদের জুলাইয়ের যে চেতনা, যে বিশ্বাস, যে আদর্শ নিয়ে আমরা সামনে এগিয়েছিলাম, একটা দীর্ঘদিনের ফেসিবাদকে যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়ে বিপ্লবের মাধ্যমে তাদেরকে পরাজিত করে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই স্পিরিটটা কেন জানি আমরা এখন আর এই পর্যায়ে এসে পাচ্ছি না। তখন আমরা দল মত নির্বিশেষে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলাম, সবারই একটা জায়গায় ঐক্য ছিল যে ফেসিবাদ বিরোধী। তো যে আদর্শকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। এটা আমাদের একটা জাতি হিসেবে আমাদের ব্যর্থতা আমরা বলবো। তো এটা কতখানি ব্যর্থতা, সেটার জন্য হয়তো আরও অপেক্ষা করতে হবে, আমাদেরকে আর একটু সময় দিতে হবে। আমরা হয়তো বা সেই পর্যায়ে পৌঁছে যেতেও পারি। তো লক্ষণ যেভাবে দেখছি সেভাবে আসলে একটু সন্দেহের অবকাশ রয়েই যায়। তবে আমরা প্রত্যাশা করব হয়তো বা অচিরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য নজরুলকে কি চেতনায় রাখি? নজরুলকে আসলে চেতনায় যদি আমরা না রাখি, তবে এটার মাসুল গোটা জাতিকে দিতে হবে। অবশ্যই জাতি একদিন ফিল করবে আমরা কি করছিলাম, কি ভুল করেছিলাম। যে ধর্মান্ধতার বিরুদ্ধে নজরুল লড়েছেন, বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন, শোষণের বিরুদ্ধে লড়েছেন, এবং নারীর অধিকারের জন্য লড়েছেন, কৃষকের অধিকারের জন্য লড়েছেন। এমনকি আপনিও তো একটা সংবাদপত্র করেন, এবং সাংবাদিকের অধিকারের জন্য, আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য এমন কোনো জায়গা নেই যে নজরুল লড়াই করেননি একা। একদম। তার সঙ্গে কিছু তরুণরা ছিল, তার কবিতায়, তার গানে, তার। এখনকার লেখকরা নজরুলের চেতনা উদ্বুদ্ধ হয়ে লড়াই করছে না কেন? আসলে আমাদের লড়াইটা কি থেমে গেল? আপনার মনে আছে আমাদের সলিমুল্লাহ স্যার বলেছেন, বাংলাদেশে যেহেতু কবি নাই, যার কারণে ফেসিবাদী উত্তরণ ঘটেছিল। কবিরা থাকলে, কবিরা যদি অ্যালাইভ থাকতো, তাহলে আসলে ফেসিবাদ বেশি দিন দীর্ঘায়িত হতে পারতো না। তো এটা আসলে প্রমাণিত, আমার সত্য। আমরা আগামীতেও এটা প্রতিফলন দেখব। যারাই এভাবে যুগে যুগে আমাদেরকে শাসন করবে, বঞ্চিত করবে, আমাদের অধিকার কেড়ে নিয়ে নিজেরা নিজের আখের গোজাবে, ততদিন আমরা দেখব যে নজরুল প্রাসঙ্গিক থাকবে এবং একদম প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে নজরুল অ্যাক্টিভ থাকবে। নজরুলকে যারা ধারণ করবে না, তারা কখনো এগিয়ে যেতে পারবে না কাঙ্ক্ষিত লক্ষ্যে, আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও গানে যাব। স্বরলিপি, এবার একটি কাব্যগীতি গাইব, একদম খুবই জনপ্রিয় গান, আকাশে আজ ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেন দেখি। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার গানে মালা গো, কুড়িয়ে তুমি নিও প্রিয়, কুড়িয়ে তুমি নিও। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়।
করে টলমল গো, করে টলমল। আমার হৃদয় পদ ঘিরে কথার ভ্রমর কেঁদে ফিরে। আমার হৃদয় পদ ঘিরে কথার ভ্রমর কেঁদে ফিরে। সেই ভ্রমরের কাছে আমার, সেই ভ্রমরের কাছে আমার মনের মধু প্রিয়। আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও প্রিয়, কুড়িয়ে তুমি নিও। আকাশে আজ ছড়িয়ে দে না প্রিয়, আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও প্রিয়, কুড়িয়ে তুমি নিও প্রিয়, কুড়িয়ে তুমি নিও। অনেক ধন্যবাদ স্বরলিপি। এই গানটি খুব দারুণ, খুব উপভোগ করলাম আমরা। এই গানের পেছনে একটা ইতিহাসও আছে। নজরুল বেতার কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি করেছিলেন এবং খুব সঙ্গতিপূর্ণ গানটি। এখনও পর্যন্ত যে কোনো শুরুর আগে আমরা এই গানটি করতে পারি। ধন্যবাদ স্বরলিপি, ধন্যবাদ আবুল খায়ের ভাই, ধন্যবাদ সজীব নূর এবং আমাদের অপূর্ব। আমরা সবাই মিলে নজরুলের গান এবং আলোচনা নিয়ে এখানে আমরা আসি, কথা বলি, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্যে, নজরুলকে চেতনায় ধারণ করবার জন্য আরও অনেক কাজ আমাদের বাকি আছে। শুধু দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা সবসময় নজরুলকে আবিষ্কার করবার চেষ্টা করি, অজানা নজরুলকে জানতে চেষ্টা করি এবং নজরুলকে ভালোবাসতে চেষ্টা করি। আমরা জাতীয় কবি হিসাবে তার স্বীকৃতি দিয়েছি, কিন্তু জাতীয় কবির জন্য আরও যে অনেক কিছু করণীয় আছে সেগুলো কিন্তু আমরা ভাবছি না। আমাদের সেই জায়গাগুলোতে ভাবতে হবে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এবং ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবেও। শুধু দর্শক, নজরুলকে আমরা যতটা আমাদের হৃদয়ে ধারণ করতে পারবো, চেতনায় লালন করতে পারবো, ততটাই আমাদের মুক্তির লক্ষ্য আমরা অর্জন করতে পারবো। এই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।